তুমি আর জীবনে আমার কাছে কল দিবা না। আমি আবার কি করলাম? সারাদিন পর এখন সময় হচ্ছে কল দেওয়ার। সারাদিন তো কাজে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ব্যস্তই থাকো, কল কেন দিছো? তোমার সাথে কথা বলার জন্য। না, আমি আর কথা বলতে চাই না। তাহলে করবা কি? আমার আর কোনোদিনও ফোন দিবা না, কেটে দিলাম। কেটে দিলে কি আর করার? কেটে দেওয়ার কথা বললাম, তারপর কিছু বলতেছিস না। তারপরে আবার কি বলবো? আমি ফোন কাটতে চাইছি। হ্যাঁ আমি তো শুনলাম। তুই না, তোর কিছু করার নাই। তুমি ফোন কাটে দিলে আমার কি করার থাকবো? ফোন তো তোমার কাছে। তুই আমার কাছে সরি বলবি না, তুই আমারে ভালো করে বুঝাবি না, আমার রাগ ভাঙাবি না। তুমি তো বলছো জীবনেও কল দিবা না। শালার ঘরে শালা, এর জন্য কি তুই জীবনেও কল দিবি না? তুমি নিষেধ করলে আমি কি সেটা করতে পারি? কার সাথে যে কথা বলতাছি আল্লাহই ভালো জানে। তোর মাথার ভিতরে কি কিছু নাই? থাকবো না কেন, সবই তো আছে। তাহলে গার্লফ্রেন্ড রাগ করলে ফোন কাইটে দিলে কি করতে হয় তুই জানিস না? আমি কেমনে জানবো? ফোন কাটে দিলে আবার কি করণ আছে? তুমি তো বইলেই দিছো জীবনে কল দিবা না। ই আল্লাহ, এরকম মাথা মোটার কপালে পইরা আমার যে কি অবস্থা হইছে। রাগ করলেও বোঝে না, রাগ না করলেও বোঝে না, অভিমান করলেও বোঝে না। তুমি আমারে শিখাই বুঝাই নিলেই তো হয়। 2টা বছর হয়ে গেছে তোরে বুঝাইতে বুঝাইতে, এখনো যদি বুঝানো লাগে তাহলে বাকি জীবনটা আমি বুড়ি হয়ে যাবো তোরে বুঝাইতে বুঝাইতে।